আন নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আন নজরু ইলাইকা, আমি আপনার দিকে তাকায় থাকতে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কারণ আমি যত আবু বকর পেরেশানির মধ্যে পড়ে যায় আর যত চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়, আপনার মায়াবীর চেহারার দিকে যখন তাকাই, আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমি আবু বকরের সব দুঃখ ভুলিয়া যাই। এজন্য বলেন আন নজরু ইলাইকা, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গিনী হিসেবে রাখবেন নি। ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে আবু বকর দোয়া করে, দয়ার মালিক, আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য আমারে তুমি দোয়া কবুল করে নাও। এজন্য আবু বকরের দোয়াও আল্লাহ তাআলা কবুল করছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন। কেমনে কবুল করছেন জানেননি? মক্কা ছেড়ে মায়ার নবী যখন মদিনায় যাবে, অনেক সাহাবায়ে কেরামদেরকে মদিনায় পাঠায়া দিলেন। আবু বকর টুবলা বেঁধে রেডি হয়ে গেছেন, মদিনায় যাবেন। মায়ার নবী আবু বকরের হাতের ভিতরে এভাবে চাপ দিয়ে ধরলেন, আবু বকর আশ-শাফরাতুস সাফর ওয়া ইনসানুল মাদিনা। আল্লাহু আকবার বলেন না। আবু বকরকে এভাবে ধরে বলেন, আবু বকর তুমি যেও না, কারণ আমি মক্কা ছেড়ে হিজরত করব, এই হিজরতের সঙ্গিনী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজরতের রাত্রিতেও আবু বকরকে নিয়ে সফর করছেন মদিনায়। কারণ কি? দোয়া করছেন আন নজরু ইলাইকা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নবীর জন্য আমারে কবুল করে নাও। এ মুসলমানের যুবক সন্তানেরা, আবু বকরকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। তার মনের তামান্না ছিল নবীজির সাথে থাকবে। এই চক্ষু দিয়া নবীজির দেখতে পছন্দ করে। আর এই চক্ষু দিয়ে আপনি আমি উলামায়ে কেরামকে দেখি না, কারণ উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস। হাদিসের মধ্যে নবীজি বলেন, উলামায়ে কেরামদেরকে যারা চক্ষু দিয়া দেখবে, আল্লাহর নবী বলেন সেই জন্য আমি নবীকেই তাকায়া তাকায়া দেখে। এ মুসলমান, আজকে এই চক্ষু দিয়া টিভি সিনেমা দেখতে পছন্দ করি, বেগানার চেহারা দেখতে পছন্দ করি, বিভিন্ন নারীর চেহারা দেখতে ভালো লাগে, বিভিন্ন গান বাজনা দেখতে ভালো লাগে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সব দুর্বৃত করে দিয়েছেন দিনের কাজ থেকে। আর আবু বকরের তামান্না ছিল পয়গম্বর মৃত্যুর আগ পর্যন্ত এই দুইটা চেহারা দিয়ে আপনার দিকে তাকায় থাকলেও আপনার সৌন্দর্য তৃপ্তি আমি আবু বকরের মিটবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আবু বকর বলেন, আন নজরু ইলাইকা, ওগো আল্লাহর পয়গম্বর, যে জিনিসটা চাই ওই জিনিসটা হলো এই দুইটা চক্ষু দিয়ে আপনার দিকে তাকায় থাকতে ভালো লাগে। সুতরাং এই দুইটা চক্ষু দিয়ে বারবার আপনার দিকে তাকায় থাকতে মনে চাই। নবীজি এই সুযোগটা মৃত্যুর আগ পর্যন্ত আমারে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইলে কেন ভালো লাগে? নবীদের চেহারা গোটা পৃথিবীর সৌন্দর্যের চাইতেও বড় সৌন্দর্য। ঠিক না বেঠিক জুড়ে বলেন। কেমন সৌন্দর্য জানেননি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, এরে আবু বকর, আন নজরু ইলাইকা শব্দ কেন ব্যবহার করলা? আমার দিকে তাকায় থাকতে তোমার ভালো লাগে, বুঝলাম না। হযরতে আবু বকর বলেন, জামালে মুহাম্মদ কামালে দুনিয়া। আল্লাহু আকবার বলেন। জামালে মুহাম্মদ কামালে দুনিয়া, আশিকে মুহাম্মদ সারে দুনিয়া। আল্লাহু আকবার। রোল রোশন আজমিরা হাল সাহাবা তো আউলিয়া, রনে रोशन अजमते हर साहबा तो আউলিয়া, কলবিরা রোশন কে আদর দেখলে রাতর আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর বলেন, পয়গম্বর কেন তাকায় থাকতে ভালো লাগে জানেননি? আপনার দিকে যখন তাকাই, দুনিয়ার সৌন্দর্য সব আপনার ভিতরে ঢুকে যায়। আর দুনিয়াতে যত সৌন্দর্য আছে, সমস্ত সৌন্দর্য আপনার সৌন্দর্যের সাথে হার মানতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আবু বকর বলেন, আন নজরু ইলাইকা, ওগো নবীজি, আমার মনে চায় বারবার যেন আপনার দিকে তাকায় থাকি। আবু বকর বলতে দেরি হয়, এই দোয়াটা আল্লাহ কবুল করতে দেরি করে নাই।
কেমন কবুল করছে? নবীজির ইন্তেকালের আগে নবীজির সাথে কোনো সাহাবী ছিল না। সিরাত ইবনে হিশাম ওয়াসকাতুল মাহফিরিন আল হাক্কা নামক কিতাব আছে, এই দুইটা কিতাব মিলায়া দেখবেন মৃত্যুর সময় আবু বকর ছাড়া নবীজির পাশে কোনো সাহাবী ছিল না। তাহলে মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ আবু বকরকে কবুল করছেন, কারণ দোয়া করছেন আল্লাহর কাছে আবু বকর। ঠিক না বেঠিক জোরে বল? কেমনে? নবীজি আলাইহিস সালাম ইন্তেকালের আগে 40 দিন মতন্ত্রণে 13 দিন পর্যন্ত হযরত আবু বকর নবীজি আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, বিছানায় অবস্থায় শোয়া অবস্থায় ছিলেন। তখন নবীজি আলাইহিস সালাম বিছানায় অসুস্থ আছেন। আবু বকর এক তো শ্বশুর, মেয়েকে বিবাহ দিছে শ্বশুর না, শ্বশুর আবার জামাইয়ের খাদেম হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর আবার জামাইয়ের খাদেম। নবীজি ইন্তেকালের আগে 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কতদিন? 13 দিন পর্যন্ত। এই 13 দিন হযরত আবু বকর নবীজির কাপড় ধুয়ে দেয়, নবীজির জামা গুলো ধুয়ে দেয়, পাঞ্জাবি ধুয়ে দেয়, নবীজির খাবার মুখে উঠায়া দেয়। এই খাদেম হিসেবে হযরত আবু বকর নবীজির সাথে ছিলেন। কিতাবের ভিতরে আসছেন, দুই চুমুক আর লোয়া যেরকম লেগে থাকে, নবীজি যখন অসুস্থ ছিলেন আল্লাহর নবীর সাথে চুমুক এবং লোয়া যেরকম লেগে থাকে, আবু বকর নবীজির সাথে সেভাবে লেগেছিলেন। ঘুমাইতেছেন আপনারা? সুবহানাল্লাহর আওয়াজ নাই। ওই যে মুরব্বী বয়ে বয়ে ঘুমায়, মুরব্বী আসছে এনে ঘুমাইতেছেন, একটু বয়ান শুনেন, ঘুমায়েন না, একটু কথা কইন। কি বুঝাইতেছি পরে লাস্টে বুঝবেন, যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, কিছু একটা তো বুঝাইতে চেষ্টা করতেছি, ঠিক না? আর আলোচনাও লম্বা করবো না, যেহেতু ঠান্ডা লাগতেছে অনেক। তো যেটা বলতেছিলাম, আবু বকর মৃত্যুর আগ পর্যন্ত নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবী যখন মারা যাবেন এর 3 দিন আগে, কয়দিন আগে? জোরে বলেন। 3 দিন আগে নবীজি চিন্তা করলো, মালাকুল মউত আজরাইল তো নবীজির ইন্তেকালের 40 দিন আগে বারবার আসছেন। হাক্কুল মারেফা একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে আসছে বাংলা, এটা উর্দু আছিল, এটা বাংলা করছে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম। এটার ভিতরে আসছে নবীজি যেদিন মারা যাবেন এই দিন মালাকুল মউত আজরাইল 3 বার আসছেন 3 সূরত ধরে। যদিও হাদিসটা এটা জয়ীফ, কিন্তু আসছেন নবীজির কাছে 3 বার 3 সূরত ধরে। সূরত কিভাবে ধরছেন এটা সময় নাই, যেহেতু আলোচনা ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, যেটা মূল কথা সেটা বুঝাই। তো নবীজি যখন মারা যাবেন 3 দিন আগে, কয়দিন আগে? আল্লাহর নবী তাকায়া দেখতেছে হযরতে আবু বকর একদম ভেঙে গেছে। মানুষ যখন মারা যায় তখন তার কিছু আলামত পাওয়া যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? কিছু আলামত বোঝা যায় যে এই লোকটা মনে হয় বেশি দিন বাঁচবে না, এই লোকটা এই অসুস্থ হয়ে গেছে, এই হয়েছে, মনে হয় বেশি দিন বাঁচবে না, এমন একটা আলামত পাওয়া যায়। হযরতে সিদ্দিকে আকবর নবীজি যত অসুস্থ হচ্ছেন তার মনটা জানি কেমন একটা কালো বর্ণ হয়ে গেছে, ভালো লাগতেছে না। আবু বকরের দিকে তাকায় নবীজি চিন্তা করলো, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমারে উঠায় নেওয়া যায়, আমার মৃত্যু আবু বকর সহ্য করতে পারবে না, হয়তো স্ট্রোক করব, অথবা উনি এমন একটা পাগলের মতন হয়ে যাবে যেটা পরবর্তী প্রজন্মে এটা নিয়ে ফিতনা সৃষ্টি করতে পারে। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের 3 দিন আগে একটু সুস্থতার ভাব দেখাইছেন। নিজে নিজেই কাপড় ধোয়, নিজেই গ্লাস দিয়ে পানি খাইতেছে, নিজেই খাবার খাইতেছে, আবার মাঝে মাঝে একটু হাঁটাহাঁটিও করতেছেন। ভিতরটা কিন্তু অসুস্থ। নবীজি জানে মালাকুল মউত দরজার চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, কিন্তু আবু বকর যাতে বুঝতে না পায়, আর আবু বকরকে যাতে এখান থেকে দূরে সরাইয়া নবীজিকে নিয়ে যায়, এটা নবীজি চায়। কারণ আবু বকর থাকা অবস্থায় তো সে সহ্য করতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। নবীজি আলাইহিস সালাম সুস্থ হয়েছেন, মানে সুস্থ না অসুস্থ, কিন্তু সুস্থতার ভাব দেখাইতেছেন। আবু বকরের সামনে হাঁটতেছে, চলতেছে, খাইতেছে। আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, আবু বকর, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আজকে অনেক দিন যাবত তুমি এখানে আছো, অনেক দিন যাবত আমার খেদমত করতেছো, তুমি তো বাড়িতে বাজার করে দিয়ে আসছো, অনেক দিন হয়, এখন বাড়ির কি হালত একটু খবর নিয়ে আসো না। নবীজি এটা সিস্টেমে তারে বাড়িতে পাঠানোর কৌশল অবলম্বন করতেছেন। হযরত আবু বকর বলেন, নবীজি আপনার রেখে আমার যাইতে মনে চায় না, কারণ কখন জানি আপনার কি অসুবিধা হয়ে যায়, এজন্য নবীজি আপনাকে রেখে আমার একদম ভালো লাগতেছে না বাড়িতে যাওয়ার জন্য। নবীজি বলে, আমি তো সুস্থ, আমার তো কোনো সমস্যা না, আমি সুস্থ হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, তুমি বাড়িতে যাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির অনুমতি নিয়ে ঘর থেকে বাইর হয়, আবার টপ করে দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে। কারণ মনের একটা মহাব্বত আর ভালোবাসা থাকলে, ওর প্রতি যদি একটা মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তাহলে দিল থেকে একটা অটোমেটিক নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। বাচ্চা যখন অসুস্থ হয়, বাবা বাচ্চার প্রতি রাগ করলেও দেখবেন যে ওই বাচ্চাকে বাবাই শিফা দেওয়ার জন্য ডাক্তারের কাছে সর্বপ্রথম দৌড়ায়।
হাসি দিলেই মনে করে এই হাসির ভিতরে মধু আছে, না এই হাসির ভিতরে বিষ আছে। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় ছিলেন, কাফেরদের সংখ্যা বেশি, কিন্তু কাফেররা নবীজিরে সরাসরি কষ্ট দিচ্ছেন, সরাসরি গালিগালাজ করছেন। এজন্য নবীজি এতটা কষ্ট পায় না। আমি কি বুঝাইতে চাইছি লাস্টে যাইয়া বুঝবেন। এজন্য মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে। কয়টা শর্ত বলছিলাম জানি, মনে আছে? 1 নম্বর, সরাসরি আলোচনায় ঢুকছিলাম আর মুকদ্দমা শরীফ ফিরে আসলাম। শুনেন, যতক্ষণ আলোচনা এখানে আমরা শুনবো এবং করব, আমি মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন? মানুষ অল্প হন, কোনো অসুবিধা নাই। আমাদের আকাবির আসলাবরা একজনকে সামনে নিয়ে আরেকজন বয়ান করছেন, একজন শ্রোতা একজন বক্তা। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই দাবের তো দার নামক একটা কিতাব আছে, কিতাবের ভিতরে হযরত লেখছেন যে ছাত্র উস্তাদ রাস্তা দিয়ে হাঁটতেছে, উস্তাদে ছাত্রকে নসিহত করতেছে, ছাত্র হাঁটতেছে আর মনোযোগ সহকারে বয়ান শুনতেছে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেন, লিজ্জামানি আলা কালামুদ্দিন ওয়া আশফারাতুন নসিহা। ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, ছাত্রকে বলতেছে যে তোমাকে বয়ান করলাম এতটুকু সময় যে মজা পাইছি, আমার মনে হয় 50,000 মুসল্লিরে বয়ান শুনাইলে এত মজা পাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য মানুষ কয়জন এটা দেখার বিষয় না, আলোচনা কার হচ্ছে, কে করতেছে, কার কথাগুলা বলতেছে, ওইটাকে খেয়াল করতে হবে। কারণ কথার মধ্যে কামিয়াবি না, কাজের মধ্যে কামিয়াবি। ঠিক না বেঠিক? এজন্য প্রথম যেটা শর্ত সেটা হলো যতক্ষণ আলোচনা শুনবো মনোযোগ সহকারে আলোচনা শুনবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন? 1 নাম্বার। 2 নাম্বার, যতটুকু আলোচনা করব আমি প্রথমে আমি আমল করার চেষ্টা করব, এরপরে আপনারা আলোচনা শুনবেন এবং আমল করবেন। রাজি আছেন? কারণ অধিকাংশ আমল কমে গেছে, আলোচনা বেড়ে গেছে। এখন বক্তা হওয়া সহজ, কথা বুঝেন না? বক্তা একদম সহজ হওয়া যায়, কথা স্পষ্ট বলতে পারলেই বক্তা, একটু কণ্ঠ থাকলে টান দিলেই বক্তা। কথা বলে না? আর নম্রতার ভাষায় কথা বলবেন। যেমন ইতিপূর্বে যিনি আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করতেছিলেন, এলমিয়াতের আলোচনা করতেছিলেন, কিন্তু ওনার কোনো সাধারণ মানুষে মনে করে উনি হুজুর হই না, কথা কয় না। আর একটু টান টুন মারবো, দেখবেন যে মানুষের অভাব নাই। তো আমল দেখতে হবে। কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি, কামিয়াবি তো কাম সে হোগি না হুসনে কালাম সে হোগি। কথার মধ্যে কামিয়াবি না কাজের মধ্যে কামিয়াবি? কথা বলেন, কথা বলেন। কাজের মধ্যে কামিয়াবি। এজন্য আমি যতক্ষণ আলোচনা করব আমল করার চেষ্টা করব, আপনারাও শুনবেন আমল করবেন। রাজি আছেন? 3 নম্বর, কে উঠা বসা করতে পারবে না। একজন উঠে যাবেন তো রাগ হয়ে যাবো, আগে প্যান্ডেলের ভিতরে তালা লাগাই, এরপরে বয়ান করবো। কারণ আমার কথা একটু মেজাজি হয়, একটু কড়াকড়ি কথা বলি, এজন্য অনেকেই উঠে চলে যায়, যে কারণে উঠা যাবে না। যতক্ষণ আলোচনা করবো শুনবেন তো? সবাই শুনবেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আয়াতের শানে নজুল আসুন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যখন গেলেন, মদিনার মানুষগুলো আস্তে আস্তে দ্বীনের দাওয়াত নবীজি যাদের কাছে যায়, তাদের থেকে কিছু মানুষ নবীজির বিরুদ্ধে চলে যায়। তারাও যখন নবীজির বিরুদ্ধে চলে যায়, এক পর্যায়ে আল্লাহ তাআলা তো ইসলামকে জয় করবেন, ইসলামের বিজয় হবে, এটা কে জানে? জোরে বলেন না কেন? যেমন আমার দেশে শিক্ষার্থীরা এমন এক হুঙ্কার আর এমন এক আন্দোলন করছে, স্বৈরাচার সরকার আকাশ দিয়ে উড়াল দিতে বাধ্য হয়েছে। আমাদের দেশের সবক অর্জন করছেন এবার কারা? কথা বলেন না। আরে আরেক দেশের দেশ স্বৈরাচার 54 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো না সিরিয়ায়, আমাদের কাছ থেকে শিখছে। এটা ওরা আন্দোলন করছে, আল্লাহ কয় এভাবে আমি সিস্টেম আস্তে আস্তে সব দূর করব। এভাবে এক সময় ইসলামের জান্ডাবাহী পতাকা গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ইসলামের পতাকাকে উড্ডীত করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সংখ্যক মানুষ বিরুদ্ধে যাওয়া শুরু করে দিল। যখন বিরুদ্ধে যাইতে শুরু করছে, এবার আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেয়, টেনশন করেন কেন, দায়িত্ব আপনার পৌঁছে দেওয়া, বাকি যত কাজ করা সব করব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করি, এক পর্যায়ে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনার দুটোটাই কি বিজয় দিয়েছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা গোটা মক্কা মদিনার প্রেসিডেন্ট বানায় দিয়েছেন।
সুবহানাল্লাহ আসতে কইলে তো বয়ান চলবে না, মিয়া জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি আলাইহিস সালাম মক্কা এবং মদিনার নেতা, প্রধানমন্ত্রী। কি মন্ত্রী? জোরে বলেন। এটা তো একটা পরিচিত ডাক, তাই না? নবীজি মদিনাও জয় করলেন, ফাতা করলেন, মক্কাও জয় করলেন। গোটা মক্কা মদিনার প্রধানমন্ত্রী এখন সরকারে দো আলম, বলেন সুবহানাল্লাহ। এখন নেতা হইছেন নবীজি। কষ্টের সময় যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিল, নবীজি তাদেরকে বলে নাই, আপনাকে আমাকে আমাদের লিডাররা বলে যেতে পারে, নবীজি দুঃখের দিনে যারা ছিল তাদেরকে প্রকৃত বন্ধু বানাইছেন সুখের দিনে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হামারা আন্দুজা কানি ইয়াদ রাহে কে আউলিয়া মোহাব্বত আকর মশাহি দৌলতে দর আম্বিয়া। আল্লাহু আকবার বলেন না। আল্লামা রুমি বলেন, দুঃখের দিনে যিনি তোমার কাছে থাকে, সুখের দিনে তুমি তাকে ভুলে যেও না, কারণ দুঃখের দিনে যে ব্যক্তিটা তোমার পাশে আছে উনি একমাত্র সুখের দিনে বন্ধু হওয়ার অধিকার রাখে। ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীজি আলাইহিস সালাম প্রধানমন্ত্রী হইছেন। আল্লাহর নবী এবার মসজিদের নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মিটিং করবেন। সমস্ত সাহাবায়ে কেরামের কাছে চিঠি পাঠাইছেন, যেটাকে বলা হয় সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের নববীতে একসাথে হইছেন, মত বিনিময় সভা নবীজি করবেন। কি সভা? কার কোন হালত এটা নবীজি জানবেন। আপনাদের নেতা এরকম পাইছেননি? হ্যাঁ, কোনদিন আসছেনি আপনার বাড়িতে যে চলো তুমি কোন হালতে আছো, কি করো, জিজ্ঞাসা করছেনি? কথা হয় না। আবার দেখবেন এই নেতার প্রশংসা করতে করতে মুখে ফেনা উঠে লাইতেছে। আবার ওই নেতা চলে গেছে, ক্ষমা চাই নাই, এরপরও কিছু সংখ্যক তার চান ছাড়া মাঝে মাঝে এমন একভাবে ধারায়া যায়, এককভাবে একক রূপ ধারণ করে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। জানেন না দেশের অবস্থা কি হইতেছে? এখন তো সবাই সরকার, এজন্য ওরাও সরকার সাজছে সীমিত সময়ের জন্য। কথা কন। নবীজি আলাইহিস সালাম সবাইকে ডাকলেন, লম্বা আলোচনা হয়ে যাবে, এজন্য এত কিছু শাখা পোশাকা বাইর করার সুযোগ নাই। নবীজি ডাকছেন প্রসিদ্ধ চারজন সাহাবীকে। আল্লাহর নবী একদম প্রথম কাতারে সুন্দর করে বসাইছেন। আপনারা জানেন প্রসিদ্ধ সাহাবী কয়জন? জোরে বলেন না। হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহ, চারজনকে বসাইছেন। এবার নবীজি সমস্ত গরিব সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের হালতটা কি? এখন তোমরা কি চাও? তোমরা যেটা চাও আজকে আমি সেটাই দিব, কারণ আজকে বাইতুল মালের দায়িত্ব আমার, আজকে মক্কা মদিনার দায়িত্ব আমার, আজকে গোটা মক্কা মদিনা আমার কথায় উঠা বসে। সুতরাং মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছো, অনেক কষ্ট করেছো, আজকে তোমাদেরকে আমি একটু আনন্দ দিব। কি চাও তোমরা আমার কাছে চাও, আমি নবীজি দিতে বাধ্য হব। সুবহানাল্লাহ বলেন। একক সাহাবায়ে কেরাম এককটা নবীজির কাছে চাইছেন। চাইতে 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 যে আয়াতটা, যে হাদিস আয়াত পড়লাম, ওই আয়াতটা কোন সাহাবীর ঘটনা প্রেক্ষিতে নাজিল হয়েছেন এটা বলি। বলতে 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 সর্বশেষ সিদ্দিক আকবর হযরতে আবু বকরের কাছে আসছে। আল্লাহু আকবার বলেন। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর, সবাই তো একটা একটা করে চাইছে, কেউ একটা এলাকার নেতা হইতে চাইছে, কেউ একটা ওয়ার্ডের নেতা হইতে চাইছে, কেউ মাসিক বেতন ধরার জন্য বলছে, আবার কেউ চাউল ডাউলের দায়িত্ব নিছে, তুমি কি পছন্দ করো তুমি বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম নিচের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মারছেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর বল, নবীজি বলবো? নবীজি বলেন বলো। বলবো নি? নবীজি বলেন বলো। বলা, রাসূল আমি এমন জিনিস পছন্দ করি, আপনি আগে ওয়াদা দেন দিবেননি। ওই জায়গায় যদি আপনি আমি হইতাম, আমি কইলাম গাজীপুরে মন্ত্রী আমারে বানায়া দেন। কথা কন না কা? যদি ওই জায়গায় আমি হইতাম, রাসূল আপনি প্রধানমন্ত্রী, তাহলে আমার একটা ওয়ার্ডের দায়িত্ব চলবে না, কারণ আপনার পরেই তো আমার মাকাম। কথা কয় না? ঘুমাইতেছেন আপনারা? একটু কথা বলেন না কেন? ওই জায়গায় যদি আমি হইতাম, বলতাম যে আমারে পুরো গাজীপুরের 2 আসন 3 আসন যাই দেন, একটা আসনের মন্ত্রী বানায়া দেন, কারণ মন্ত্রী যদি বানায়া দেন টাকা পয়সা দুর্নীতি করা সহজ। কথা কয় না? তখন চাউল মারতেও সহজ, গম মারতেও সহজ। ওই গার্মেন্টস মিল কারখানা যারা এমডি আছে ওদেরকে ছুরি গলায় ধরে টাকা পকেটে ঢুকানো সহজ, কারণ ক্ষমতা আছে। কথা কয় না? আল্লাহর নবীকে আবু বকর বলেন, নবীজি আমি চাই, আপনি দিবেন কিনা আগে ওয়াদা করেন। নবীজি
চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার কি না জানি, চাই যে আগে ওয়াদা করাইতেছে আমার কাছে আছে কিনা তাও কেমন কম। কারণ সাহাবায়ে কেরাম তো ওই কি বলে ক্ষমতার লোভী ছিল না। আর সবসময় মনে রাখবেন, যারা পদ চেয়ে নেই, ক্ষমতা চেয়ে নেই, সবচেয়ে বড় তারাই দুর্নীতিবাজ হয়। কথা বলেন। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির ভিতরে যুদ্ধের ঘটনা পড়েন না, সাহাবায়ে কেরাম পদ চায়, নবীজি পদ দিতে চায়, সাহাবায়ে কেরাম দূরে যায়। আর যে চায়া নেয় ওনাকে সহজে দেওয়া যায় না। কারণ উনি যদি পদ চায় না, বুঝতে হবে তার সুন্দর চেহারা থাকতে পারে, তার হাসির ভিতরে মাদকতা থাকতে পারে, গোপনে গোপনে এমন কিছু কাজ সে করবে যেটা সম্পূর্ণ গরিবদের হক নষ্ট হবে, অথবা অন্য কোনো পেটে লাথি দিয়ে সে নিজে কয়েকদিনের ভিতরে 5 থেকে 7 তলা বিল্ডিং এর মালিক, সে জৈতুবপুর পুরো বাজারের মালিক হয়ে যাবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন। এজন্য মসজিদ কমিটির ভিতরে যারা সভাপতি চেয়ে নেয়, সেক্রেটারির পদ চেয়ে নেয়, মাদ্রাসার দায়িত্ব চেয়ে নেয়, বুঝতে হবে ওদের মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। আর যারা চায় না, সাদামাটা জিন্দেগি চালায়, যে হুজুর আমার কোনো দায়িত্বের দরকার নাই, ওয়াজ মাহফিলের নামের কোনো দরকার নাই, মাদ্রাসার কমিটি সদস্য হওয়ার আমার কোনো আশা নাই, হুজুর যখন ডাকবেন আলহামদুলিল্লাহ আসি, যখন যা লাগবে আলহামদুলিল্লাহ পরামর্শ দিবেন আসি, বুঝতে হবে তার ইয়াকিনিয়াত ভালো, তার উদ্দেশ্য ভালো, তার দ্বারা আল্লাহ তাআলা দিনের সবচাইতে বড় খাদমত নেবেন। ঠিক না বেঠিক জোরে বলেন। নবীজি বলেন, বলো না তুমি কি চাও। হযরতে আবু বকর বলেন, নবীজি আমি 3টা জিনিস চাই। কয়টা জিনিস? এই 3টা কথা বলে আমার বয়ান শেষ। কয়টা জিনিস? এবং হযরতে আবু বকর বলেন, এই 3টা জিনিস আমি সবচেয়ে বেশি পছন্দ করি। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর এমন কি পদ চাও যে পদের কারণে তুমি আমাকে ওয়াদা করার জন্য বলতেছো, কি জিনিস এটা? হযরতে আবু বকর দাঁড়াইয়া যায়। আবু বকর বলে, পয়গম্বর আন-নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 1 নম্বর যে জিনিসটা চাই ওই জিনিসটা হলো মৃত্যুর আগ পর্যন্ত আমি আবু বকর আপনার সঙ্গী হতে চাই। সুবহানাল্লাহ। আন-নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আন-নজরু ইলাইকা আমি আপনার দিকে তাকায় থাকতে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কারণ আমি যত আবু বকর পেরেশানির মধ্যে পড়ে যায়, আর যত চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়, আপনার মায়াবীর চেহারার দিকে যখন তাকাই, আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমি আবু বকরের সব দুঃখ ভুলিয়া যাই। এজন্য বলেন, আন-নজরু ইলাইকা, ওগো আল্লাহর পয়গম্বর, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সঙ্গিনী হিসেবে রাখবেননি। ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে আল্লাহ তাআলার কাছে আবু বকর দোয়া করে, দয়ার মালিক, আল্লাহ তাআলার পয়গম্বরের জন্য আমারে তুমি দোয়া কবুল করে নাও। এজন্য আবু বকরের দোয়াও আল্লাহ তাআলা কবুল করছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন। কেমনে কবুল করছেন জানেননি? মক্কা ছেড়ে মায়ার নবী যখন মদিনায় যাবে, অনেক সাহাবায়ে কেরামদেরকে মদিনায় পাঠায়া দিলেন। আবু বকর টুপলা বেঁধে রেডি হয়ে গেছেন, মদিনায় যাবেন।